আসসালামু আলাইকুম। স্বাগতম চাকরি প্রত্যাশীদের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেস্কুতে সার্কুলার পাবলিশ করা হয়েছে। এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান ৮/১২/২০২৫ তারিখে। এখানে প্রথম যেটা আছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এস&ডি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কমার্শিয়াল অপারেশন এন্ড কাস্টমার সার্ভিস। এই নেস্কুয়ের যে বিভিন্ন জব সেক্টর আছে সেইখানে তাদেরকে পদস্থ করা হবে, মানে পদায়ন করা হবে আর কি। তো এখানে অ্যাট লিস্ট গ্র্যাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মানে বিএসসি থাকতে হবে মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। আর 5 স্কেলে থাকতে হবে 3, 4 স্কেলে 2.5। সেকেন্ড ডিভিশন অ্যালাউ করা হবে, কোনো পরীক্ষাতেই থার্ড ডিভিশন গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? স্ট্রং লিডারশিপ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। আর কমিউনিকেশন স্কিল থাকতে হবে, বাংলা ইংলিশে রিটেন এবং মানে ভার্বাল মানে বলার দক্ষতা। আর এজ লিমিট ৯/১২/২০২৫ তারিখ পর্যন্ত ৩২ বছর। তবে নেস্কোতে যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করবেন তারা এখানে ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। পদের সংখ্যা ২০টি। এখানে এটা নেস্কো নিজস্ব পে গ্রেড অনুসারে মানে কোম্পানি রুলসে 7 গ্রেড, বেতন ৫১,০০০ বেসিকের সাথে অন্যান্য সুবিধা আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেম এখানে মাস্টার ডিগ্রি অ্যান্ড এনি সাবজেক্ট সরকার অনুমোদিত যে কোনো ভার্সিটি থেকে। বয়সের ক্ষেত্রে সেম কন্ডিশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মানে রেজাল্টের ক্ষেত্রে সেম মানে কন্ডিশন। গ্রেড ওয়াইজ হেডমাস্টার সেকেন্ডারি স্কুল মানে এখানে হাই স্কুলে। তো এখানে থাকতে অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি উইথ ব্যাচেলর ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ব্যাচেলর ডিগ্রি উইথ বিইডি। ঠিক আছে? এখানে বিএড আর কি। এজ লিমিট আছে ৪৫ বছর, একটি শূন্য পদ। এই গ্রেড 7 গ্রেড আর কি। তারপরে আছে এইখানে যেটা যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা ওই 7 গ্রেডের মধ্যে পড়ে ৫১,০০০ বেসিক, অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি অর এমবিএ ইন ফিন্যান্স অ্যাকাউন্টিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এজ লিমিটের ক্ষেত্রে সেম কন্ডিশন, 2টি শূন্য পদ। তারপর আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এগুলো আবার 8ম গ্রেড কোম্পানি গ্রেডে, এখানে বেসিক হলো ৩৯,০০০। এটা অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি অনার্স ইন এনি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এডুকেশনাল কোয়ালিফিকেশনের রেজাল্টের ক্ষেত্রে সেম, বয়সের ক্ষেত্রে সেম, পদ সংখ্যা 3টি। এখানে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জ্যাম লিগাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, এখানে অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি অনার্স ইন ল ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে লতে অনার্স থাকতে হবে। বয়স এবং অন্যান্য এডুকেশনাল কন্ডিশন একই, পদ সংখ্যা 2টি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জ্যাম, এখানে ফিন্যান্স অডিট অ্যান্ড রেভিনিউ অ্যাসুরেন্স, at least bachelor degree for or BBA in finance account of any recognized university. এজ লিমিট সেম ৩২ বছর, পদের সংখ্যা হলো 12টি। তারপরে আছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এ, এটা থেকে প্রমোশন হয় আস্তে আস্তে বি সি এরকম। তো যার কারণে এটা এ। অ্যাট লিস্ট এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ইন সায়েন্স ফ্রম অ্যানি রেকগনাইজড এডুকেশনাল বোর্ড। ঠিক আছে? অর্থাৎ এইচএসসি, মাদ্রাসা বোর্ড থেকে এইচএসসি এবং ভোকেশনাল থেকে এইচএসসি যারা আছে, অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও এখানে আবেদন করতে পারে এবং অনেকে চাকরিও করতেছে। ঠিক আছে? যদি কেউ চায় তারা এখানে আবেদন করতে পারেন। আর এডুকেশনাল ইকুইভ্যালেন্ট ভোকেশনাল সার্টিফিকেট ইন সায়েন্স ফর অ্যানি রিকগনাইজড ইনস্টিটিউট উইল বি গিভেন প্রিফারেন্স। ঠিক আছে? মানে যদি কোনো ভোকেশনাল সার্টিফিকেট থাকে কারো এই আমার এইচএসসি সায়েন্স সমমানের, সেই ক্ষেত্রে তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। ঠিক আছে? আর এডুকেশনাল যে রেজাল্ট এটা সেম, বয়সও ৩২ বছর, 40টি শূন্যপদ, পে গ্রেড হলো 13, বেসিক 23,০০০, সাথে অন্যান্য সুবিধা আছে। টেকনিশিয়ান জোনাল রিপেয়ারিং শপ মানে জেডআরএ, যেখানে ট্রান্সফরমার মেরামত করা হয়, এখানে টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে। এই সেম কন্ডিশন এসএসএ এবং টেকনিশিয়ানদের। তো এখানে হলো 13টি শূন্যপদ, বয়স আপনার 32। তারপর আছে স্টোর কিপার এ, স্টোর কিপার থেকে পর্যায়ক্রমে প্রমোশন হয় বিদায়ী, এটা এ দেওয়া হয়েছে। এই ব্যাচেলর ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অ্যান্ড রিকগনাইজড, অর্থাৎ এখানে অনার্স থাকলে সে আবেদন করতে পারবে। 5 স্কেলে 3 এবং 4 স্কেলে 2.5। স্বাস্থ্যগত ভালো হতে হবে। তারপরে এখানে হলো কম্পিউটারে দক্ষ হতে হবে, এগুলো বলছে। এজ লিমিট 32। আর পদের সংখ্যা 10টি, পে গ্রেড হলো 14। ঠিক আছে? এখানে 18,০০০ টাকা বেসিক। তারপরে আছে আপনার হেল্পার, হেল্পার এসএসসি অর ইকুইভ্যালেন্ট, যে এসএসসি দাখিল ভোকেশনাল। ঠিক আছে? এখান থেকে আবেদন করতে পারবে। ইলেকট্রিক ওয়ার্ক পারমিট লাইসেন্স ফ্রম মানে ওই যে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর থেকে যদি কারো এই রকমের লাইসেন্স থাকে, ইন্সপেক্টরের লাইসেন্স, তাহলে আপনার তাকে অগ্রাধিকার বেশি দেবে, এটাই উল্লেখ করেছে। বয়স 32 বছর, তারপরে হলো পদের সংখ্যা 26টি, পে গ্রেড হলো 15, আর এখানে 17,০০০ টাকা বেসিক। স্টোর হেল্পার সেম এসএসসি অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। ঠিক আছে? এখানে বয়স 32 বছর, পদের সংখ্যা 6টি, গ্রেড হলো 16, 15,৫০০ বেসিক।
আর অন্যান্য বিভিন্ন সুবিধাদি আছে বেতনের সাথে, যেমন বাসা ভাড়া, উৎসব বোনাস, তারপর প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, মানে আর ছুটি বিক্রি, গ্র্যাচুইটি, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, মানে যাতায়াত ভাতা, আদার অ্যালাউন্স উইল বি প্রোভাইডেড কোম্পানি পলিসি। ইনকাম ট্যাক্স প্রার্থীকে, মানে প্রত্যেক এমপ্লয়িকে দিতে হবে। আরও বিভিন্ন কন্ডিশন আছে বিভাগীয় প্রার্থীদের। তারপরে যদি কেউ আবেদন করতে চায় এনওসি নিয়ে করতে হবে। আবেদনের জন্য career.nesco.gov.bd এখানে ঢুকলেই করতে পারবেন। আর এইখানে আপনার কি বলে 9/12/2025 তারিখ সকাল 9টা থেকে 31/12/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন করার পর 72 ঘন্টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। 1 থেকে 7 পদের জন্য 1000 টাকা এবং 8 থেকে 12 নম্বর পদ পর্যন্ত 500 টাকা ফি জমা দিতে হবে। সবাই গুরুত্ব দিয়ে দেখে তারপরে নির্ভুলভাবে আপনারা আবেদন করুন। সবার কেউ যদি এসএসএ, স্টোর কিপার বা হেল্পার বা টেকনিশিয়ান পদে অনলাইনে জব পোস্টিং করতে চান, তাহলে বিস্তারিত হোয়াটসঅ্যাপে নক করুন, জানতে পারবেন। আল্লাহ হাফেজ।